আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তাই না? তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তোমরা যেখানেই আছো না কেন, যেখানেই থাকো না কেন, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর তোমরা তো নিজেরা মেনে চলবে, প্লাস তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করবে, তারা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলে। এখন করোনা পরিস্থিতি যে পরিমাণ বাড়ছে বা চলছে, করোনা পরিস্থিতিটা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই ক্লাসটা অবশ্যই চালাতে হবে। আর সে তো আমরা ঘরে বসে থাকতে পারি না, ঘরে বসে থাকলে আমাদের লেখাপড়াটা স্থগিত হয়ে যাবে। আর স্থগিত হতে দেওয়া মোটেও চলবে না, কারণ আমরা তো বসে থাকবো না, পড়াশোনাকে আমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে। সেই কারণে আমাদের সৈয়দ আহমেদ কলেজের মাননীয় অধ্যক্ষ স্যারের অনুপ্রেরণায় আমরা তোমাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস শুরু করছি। আমরা এই করোনার মধ্যে অনেক ধরনের বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তারপরে তোমাদের আমরা ক্লাস দিচ্ছি। আমরা চাইবো তোমরা আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করবে এবং আমাদের সাথে থাকবে। আর এটা আমার অনার্স থার্ড ইয়ারের সেকেন্ড ক্লাস। আর যেহেতু আমরা ঘরে বসে আছি, সেই কারণে ঘরে বসে থেকে যেন আমরা সময়টা কাজে লাগাতে পারি, এই কারণে আমরা ক্লাসটা ঘরে বসেই করতে পারবো অনলাইনের মাধ্যমে। আজকে আমি তোমাদেরকে যে গতদিন আমি করেছিলাম সিস্টেমেটিক এন্ড ডেমোগ্রাফি এন্ড ফ্যামিলি প্ল্যানিং এর একটা কোর্সের একটা অংশ নিয়েছিলাম ক্লাস। আজকে তার পরবর্তী ক্লাসটা নিব। এই ক্লাসে অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে। আর অবশ্যই এখানে বুঝতে পারবে না সেই জায়গাটা আমাকে অবশ্যই তোমরা জানাবে, তাহলে আমি তোমাদের চেষ্টা করবো যে কিভাবে তোমাদের কাছ থেকে আমি কথাটা, তোমাদের প্রবলেমগুলো আমি কিভাবে নিয়ে আসতে পারবো এবং সেটা সলভ করবো। তোমরা আমাকে যদি জানাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে বেশি বেশি করে, তাহলে আমি তোমাদেরকে সেই জায়গাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। শুধুমাত্র পরীক্ষার অফিসে না, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আমার সাথে থাকবে, আমরা একসঙ্গে ক্লাস করবো। এটা আমি অত্যন্ত তোমাদের কাছে প্রত্যাশা করতে পারি, তাই না? চলো আমরা এখন ক্লাসে যাই, মনোযোগ দিয়ে ক্লাসটা করি। ওকে, লেটস গো। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস প্রেজেন্টেশন। অনলাইন ক্লাস পরিচালনায় মোসাম্মদ ফেরদৌসী পারভিন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তার একটা বইয়ের ছবি আপনারা তোমাদেরকে দিয়ে দিলাম, তাহলে তোমাদের বইটা চিনতে সুবিধা হবে এবং পড়তে সুবিধা হবে। এটা হচ্ছে শ্রেণীবিন্যাস, জনবিজ্ঞান ও পরিবার পরিকল্পনা, সিস্টেমেটিক্স, ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। এটা হচ্ছে প্রফেসর এ.কে.এম. আওরঙ্গজেবের বই, আর ফুল পাবলিকেশন থেকে এটা হচ্ছে। সচরাচর আমরা এই বইটা ব্যবহার করে থাকি, তাই তোমাদেরকে এই বইটা দেখালাম। তোমরা যেটা করে সংগ্রহ করে দেবা, অবশ্যই বইটা সংগ্রহ করতে হবে তোমাদেরকে পড়াশোনার জন্য। এখন যে বিষয়টা না বললেই না, আমরা নতুন যেহেতু ক্লাসে করছি, থার্ড ইয়ার নতুন, তোমাদেরকে তোমাদের সিলেবাসটা অবশ্যই জানতে হবে। সিলেবাসটা কি আছে, কয়টা পার্ট আছে, কয়টা কোর্স আছে, সে বিষয়টা আমরা জানবো, তাই না? আমাদের এখানে 7টা কোর্স আছে। একটা হচ্ছে কোড নাম্বারটা অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট, এই কারণে কোডটা তোমাদেরকে জানতে হবে, তাই না? 2333101 একটা কোড, যার সাবজেক্ট হচ্ছে ইভলিউশন, ইকোলজি অ্যান্ড জিওগ্রাফি, এটা 100 মার্কের। তারপরে হচ্ছে 2333103 ইকোলজি, এটা একটা সাবজেক্ট বা কোর্স। 2331205 জেনেটিক্স অ্যান্ড অ্যানিমাল ব্রিডিং। 2333107 এটা একটা কোড, ডেভেলপমেন্ট বায়োলজি অ্যান্ড ইথোলজি। 2333109 হিউম্যান ফিজিওলজি, সব কিন্তু 100 মার্কের। 23311 সিস্টেমেটিক্স, ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, যেটা আমি নেই, এই কোর্সটা আমি তোমাদের নিচ্ছি, এটা একটা সাবজেক্ট।
আরটা হচ্ছে 2 3 3 1 1 3 সেল এন্ড মলিকুলার বায়োলজি। টোটাল কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কোর্স 100 মার্কের। আর থাকছে হচ্ছে প্র্যাকটিক্যাল, জুলজিক্যাল প্র্যাকটিক্যাল তোমাদের থাকছে 100 মার্কের। টোটাল হচ্ছে 8টা, তাই না? জুলজিক্যাল প্র্যাকটিক্যাল দিয়ে হচ্ছে টোটাল 8। আমরা অবশ্যই প্রত্যেকেই বইগুলা কালেক্ট করব এবং সিলেবাস সম্পর্কে জেনে নেব, পড়াশোনা ঠিক মতো করবো। বসে থাকলে আমাদের সময়টা লস্ট হয়ে যাবে, যার কারণে আমরা বসে না থেকে ধীরে ধীরে পড়া শুরু। বিষয় বিভাজন। আমি যে ক্লাসটা নিচ্ছি, যে কোর্সটা করছি, সেটা দুটো ভাবে এর আগে আমি বলেছি তোমাদেরকে। কোর্সের দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে শ্রেণীবিন্যাস বা সিস্টেমেটিক্স। এখানে সিস্টেমেটিক্সে আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, দেখো সিস্টেমেটিক সুন্দর করে। ট্যাক্সোনমি, ক্লাসিফিকেশন, নমেনক্লেচার আর মর্ফোলজি। স্পেসিমেন থেকে এটা শুরু হচ্ছে সিস্টেমেটিক্স। জনবিজ্ঞান ও পরিবার পরিকল্পনা, ডেমোগ্রাফি এন্ড ফ্যামিলি প্ল্যানিং। এখানে চিত্র দিয়েছি তোমাদের জন্য সুবিধার জন্য। আজকের বিষয়, আমি আসলে যে বিষয়টা পড়াচ্ছি সেই টপিকসটা এখন তোমাদেরকে বলতেছি। শ্রেণীবিন্যাস, জনবিজ্ঞান ও পরিবার পরিকল্পনা, সিস্টেমেটিক্স, ডেমোগ্রাফি এন্ড ফ্যামিলি প্ল্যানিং। তৃতীয় বর্ষের সম্মান তোমরা, তাই না? তোমাদেরকে আমি আসলে আগেই বলেছি তোমাদের তৃতীয় বর্ষের সেকেন্ড ক্লাস, আমার ফার্স্ট ক্লাস অলরেডি হয়ে গেছে শর্ট টাইমের মধ্যে। আজকে এটা ডিটেইলস চেষ্টা করবো আলোচনা করার। বিষয় কোডটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, 2 3 3 1 1 1, 2 3 3 1 1 1। আজকের বিষয় এটা। আজকের মূল প্রতিপাদ্য বিষয়, আজকের জিনিসটা আমি কি পড়াবো, সাবজেক্টটা বললাম। সাবজেক্টের মধ্যে আছে ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমি অর্থাৎ শ্রেণীবিন্যাস, সিস্টেমেটিক্স শ্রেণীবদ্ধতা, আর ক্লাসিফিকেশন হচ্ছে শ্রেণী বিভাগ। এটা আমি মেন পড়াবো। এর একদিন আমি জাস্ট টাচ করে গেছিলাম, আজকে ডিটেইলসটা হবে। ডেফিনিশন অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিটা কি আমরা জানবো। আমি এখানে একটা পিক দিয়ে দিয়েছি, দেখো আমি ডায়াগ্রাম দিয়েছি প্লাস পিক দিয়ে দিয়েছি। Branch of biological dealing with the identification, naming and classification of organisms. অর্থাৎ এই জিনিসটা এখান থেকে আসছে, ট্যাক্সিস ও নোমাস এই দুটি শব্দ গ্রিক শব্দ। ট্যাক্সিস অর্থ অ্যারেঞ্জমেন্ট বা সজ্জিতকরণ বা বিন্যাস, আর নোমাস হচ্ছে ল বা আইন বা নিয়ম, মিলেই হচ্ছে ট্যাক্সোনমি শব্দের উদ্ভব হয়েছে। এটা আসলে কোন বিজ্ঞানী করেছে? ফ্রান্সের উদ্ভিদ বিজ্ঞানী এপিডি ক্যান্ডেলে 1813 প্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। এটা আমি আগেও বলেছিলাম, তাই আমি জাস্ট একবার করে নক করে যাচ্ছি। জীববিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণীবিন্যাসের ভিত্তি, উদ্দেশ্য ও নিয়ম কানুন নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয়। আবার বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় ট্যাক্সোনমিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছে বা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে। বিজ্ঞানী এপিডেল ক্যান্ডেলের মতে জীবের শ্রেণীবিন্যাস বা জীবের বিন্যাস পরিকল্পনা, নিয়ম নীতি, পদ্ধতি পর্যালোচনা, যেটা মানে জীবকে নিয়ে সব পরিকল্পনা করেছে, নিয়ম করেছে, নীতি করেছে, আর হচ্ছে পদ্ধতি পর্যালোচনা করেই হলো ট্যাক্সোনমি। এটা হচ্ছে ক্যান্ডেলের মতে। আর সিমসনের মতে হচ্ছে সিমসন 1961 অর্থাৎ 1961 এর মতে শ্রেণী বিভাগের ভিত্তি, নীতি, নিয়ম ও পদ্ধতি। দেখো সব জায়গায় কিন্তু নিয়ম নীতি আছে, প্রত্যেকেই সিমিলারিটি কিছুটা আছে এর মধ্যে। তাত্ত্বিক আলোচনাই হলো শ্রেণী বিভাগ, ওখানে হচ্ছে পর্যালোচনা, এখানে হচ্ছে আলোচনা। মানে এক একজন বিজ্ঞানী এক এক ভাবে বলেন, তাদের কিছুটা মিল থাকে। অর্থাৎ সিম্পন বলেছেন শ্রেণী বিভাগের ভিত্তি, নীতি, নিয়ম ও পদ্ধতি সহ তাত্ত্বিক আলোচনাই হলো শ্রেণী বিন্যাস। Taxonomy is the theoretical study of classification including its basis, principles and rules. তাই না? আবার বিজ্ঞানী মেয়ারের মতে 1969 এর মধ্যে যেটা বলেছে শ্রেণী বিভাগের তত্ত্ব চর্চা, মানে এটি মেইন যে থিম সেটাই চর্চা হচ্ছে শ্রেণীবিন্যাস। অর্থাৎ taxonomy is the theory and practice of classification. বর্তমানে কি এটাই সবচেয়ে গ্রহণযোগ্য। এরপরে হয়তো বা বের হয়েছে, যেটা আমার জানা নেই, অনেক বইতে হয়তো বের হতে পারে, তোমরা যদি পারো সেটা অ্যাড করে নিতে পারো। এখন আছে ডেফিনিশন অফ সিস্টেমেটিক্স। আমার অলরেডি কিন্তু হয়ে গেল হচ্ছে ট্যাক্সোনমি, এখন সিস্টেমেটিক্সটা কিছুটা আমরা জেনে নিই, তাই না?
সিস্টেমেটিকটা কি এর আগে আমি বলেছি, গ্রিক ভাষায় সিস্টেমা শব্দের ল্যাটিন রূপান্তর হলো সিস্টেমেটিক্স শব্দটি। সিস্টেমা শব্দের ল্যাটিন হচ্ছে এটা, ল্যাটিন শব্দের রূপান্তর হচ্ছে সিস্টেমেটিক্স। প্রথম দিকে প্রকৃতি বিজ্ঞানীরা বিশেষত লিনিয়াস 1735 সিস্টেমেটিক্স শব্দটি শ্রেণীর প্রথম অর্থে ব্যবহার করেন, পদ্ধতি অর্থে ব্যবহার করেছে। এটাকে দেখো ট্যাক্সোনমি, ডিসক্রিপশন, ক্লাসিফিকেশন, অ্যারেঞ্জমেন্ট, মলিকুলার নেমিং, মরফোলজি হচ্ছে টার্মিনোলজি অফ পার্টস, স্পেসিমেন। স্পেসিমেন থেকে এই চারটা জিনিস বের হয়েছে সিস্টেমেটিক্স, যেটা এই সিস্টেমেটিক্স হচ্ছে স্পেসিমেন মেন, তারপরে এখান থেকে চারটা ভার্সন আমরা বের করে এই ক্লাসিফিকেশনগুলো করে এসেছি। সিমপসন 1961 একই বিজ্ঞানী দেখে এটাতেও সংজ্ঞায়িত করেছে। অনুসৃত আধুনিক সংজ্ঞা অনুসারে জীবজগতের প্রকারভেদ, বৈচিত্র্য ও সম্পর্কের বৈজ্ঞানিক পর্যালোচনা হলো সিস্টেমেটিক্স বা শ্রেণীবদ্ধতা। এখানে একটা জিনিস আমি তোমাদের বাংলা লিখলে হবে, সমস্যা নেই, ইংলিশটা যারা পারবে তারা অ্যাড করবে। সিস্টেমেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ অ্যানি অ্যান্ড অল রিলেশনশিপস অ্যামং দেম, অথবা সহজভাবে বলা যায় সিস্টেমেটিক্স হলো জীবের বৈচিত্র্য বিজ্ঞান বা সিস্টেমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ ডাইভার্সিটি অফ অর্গানিজম। তাই না? আমরা দুটো কিন্তু সহজেই বলতে পারলাম। আর যার কাছে যেটা মনে হবে তবে যেটা বলবা, যতটুকু লিখবা একদম পারফেক্ট লেখার চেষ্টা করবা। আমি জাস্ট সংজ্ঞায়িত আগেগুলো বলে দিচ্ছি। এখন যে বিষয়টা না বললেই না, সেটা হচ্ছে আমরা যে শ্রেণীবিন্যাসগুলো করছি, এখানে আমি প্রথমে ট্যাক্সোনমির কথা বলছি। ট্যাক্সোনমির কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, আমরা যখন ট্যাক্সোনমিটা করলাম, সিস্টেমেটিক আগে এটা আসবে ট্যাক্সোনমি, সেটা এর উদ্দেশ্য হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন প্রকার কি হবে, বিভিন্ন প্রকার জীবের মধ্যে পার্থক্য নিরূপণ করা হবে। আর পৃথক পৃথক পার্থক্য মানে কি বৈশিষ্ট্য জীবের শনাক্তকরণ করতে হবে। তার মানে বৈশিষ্ট্যভিত্তিক পার্থক্য নিরূপণ করা হবে, পৃথক পৃথক জীবের শনাক্তকরণের পদ্ধতি নির্ধারণ করা হবে। 2 নম্বর হবে জীবের পরিচয় নির্ধারণ করা হবে। আর নামকরণের জন্য কি করা হবে, ICGN এর শনাক্তকৃত জীবের নামকরণই পারফেক্ট হবে। 3 নম্বর হবে নামকরণের পর শ্রেণীবিন্যাস, মানে তাকে নির্দিষ্ট জায়গা দেওয়া হবে। 4 নম্বর হবে প্রজাতি স্তরে জীবের সঠিক সম্পর্ক নির্ণয় করা। আর 5 নম্বর প্রজাতি বিবর্তন ধারণের জন্য। তার মানে কি হচ্ছে, আমরা প্রথমে বৈশিষ্ট্য নিরূপণ করব, তাকে ICGN এর একটা দিব, আর একটা দিব হচ্ছে তাকে জায়গা করে দিব, সঠিক সম্পর্ক নির্ণয় করব, আর হচ্ছে বিবর্তন ধারা। এই 5টা জিনিস আমরা মানে এর বৈশিষ্ট্য হচ্ছে ট্যাক্সোনমি। তেমনি সিস্টেমেটিক্সের ক্ষেত্রেও কিছু বৈশিষ্ট্য আছে। আমি এখানে একটি জিনিস এটা ক্লিয়ার করে নিই। 20 শতাব্দীর গোড়ার দিকে জনগোষ্ঠীর গতিমান প্রকৃতি, ডাইনামিক নেচার ও তাদের জৈবিক গঠন সম্পর্কে নতুন ধারণার উন্মেষ ঘটে। একে বলা হয় হচ্ছে সাইটোজেনেটিক্যাল বা সিস্টেমিক্স। অর্থাৎ এই সময় ক্রোমোজোম সম্পর্কিত তথ্য, ব্রিডিং, কলা কৌশলের মতো বিষয়গুলোর উপর অধিক গুরুত্ব করা শুরু হয়ে যায় এবং প্রজাতির জৈবিক প্রত্যয় বায়োলজিক্যাল স্পেস কনসেপ্টের সূত্রপাত ঘটে। অর্থাৎ বায়োলজিক্যাল মানে জীববিজ্ঞানটা নিয়ে হচ্ছে এর উৎপত্তি শুরু হয়ে যায়, যে কিভাবে কি করবে, কোন প্রজাতি কোথায় কিভাবে স্থান পাবে তার একটা ধারণা শুরু হয়ে যায়। বিজ্ঞানী হ্যাক্সলি 1940 এর মতে নব্য শ্রেণীবদ্ধতা মানে নিউ সিস্টেমেটিক্স নামে অভিহিত করেন। এ সময় অনেক বিজ্ঞানী ধারণা করতেন যে প্রতিটি প্রাণীর বিশেষ অংশ বিশেষ অনেক ধরনের অংশ আছে, তাই একজন শ্রেণীবিজ্ঞানী সংখ্যার এটাকে কিভাবে করবে, জীবের বসতি, আবাসস্থল, মানে প্রাণ রসায়ন প্রভৃতি থেকে এটা কাজ করে। সুতরাং আজকের দিনে যে জীবগোষ্ঠীগুলো আছে, সেই জীবগোষ্ঠীগুলো হচ্ছে পার্থক্য, বৈশিষ্ট্য এবং পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা হচ্ছে শ্রেণীবদ্ধতা নামে শ্রেণীবদ্ধতার অন্তর্ভুক্ত। তার মানে এখানে কি হলো, আজকে জনগোষ্ঠীর বৈশিষ্ট্য, পার্থক্য আর পারস্পরিক হচ্ছে সম্পর্ক বিষয়ের সম্পর্কে পর্যালোচনা, সীমাবদ্ধতাই হচ্ছে এর মধ্যে আওতাভুক্ত বা অন্তর্ভুক্ত, তাই না? এই জিনিসটা আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম। এটারও কিছু বৈশিষ্ট্য আছে দেখো বা উদ্দেশ্য আছে। আমি ক্লাসিফিকেশন যাওয়ার আগে এই উদ্দেশ্যগুলো একটু বলে নিই। এক্ষেত্রে হচ্ছে তুলনামূলক পর্যালোচনা,
মাধ্যমে প্রতিটি প্রজাতি স্বতন্ত্র, এখানে বৈশিষ্ট্য নিরূপণ করা হয়েছে, সাদৃশ্য বৈসাদৃশ্য মানে বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করছে বা খুঁজে ধরার চেষ্টা করছে। 3 নম্বর হচ্ছে প্রজাতির বৈশিষ্ট্য বর্ণনা ছাড়া কিভাবে উদ্ভব হয়েছে সেই জিনিসটা ধারণা করছে। বৈশিষ্ট্য বা উদ্দেশ্যটা সবাইকে জানতে হবে, তাই না? আমরা জানলাম ট্যাক্সোনমির উদ্দেশ্য, জানলাম সিস্টেমেটিক্সের উদ্দেশ্য, এখন জানবো ক্লাসিফিকেশন। আমি গতদিনে ক্লাসিফিকেশনটা টাচ করতে পারছিলাম না, আজকে এটা নতুন আসছে শব্দটা। এটা একটা ইংলিশ শব্দ বা ইংরেজি শব্দ, ডেফিনিশন অফ ক্লাসিফিকেশন, যেটা ক্লাসিফিকেশন এর বাংলা প্রতিশব্দ হচ্ছে শ্রেণী বিভাগ। অর্থাৎ ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগটা কি সেটা আমাদেরকে জানতে হবে, সেটা কোথা থেকে উদ্ভব হয়েছে সেই জিনিসটাও আমরা জানবো। ইংরেজি শব্দ ক্লাসিফিকেশন, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে শ্রেণী বিভাগ। ল্যাটিন শব্দ ক্লাসিস থেকে এর উদ্ভব, যার অর্থ দলভুক্তকরণ, অর্থাৎ একই দলে সম্পৃক্ত করা বা যোগ করা। পারস্পরিক সম্পর্কে ভিত্তিতে প্রাণী জগৎকে বিভিন্ন দল ও গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করা স্বাভাবিক নিয়মকে কি বলা হয়? শ্রেণী বিভাগ বলা হয়। আমরা তাহলে বুঝতে পারলাম কি পরস্পরের সাথে বিভিন্ন দল এবং গোষ্ঠীকে শ্রেণীবদ্ধ করে স্বাভাবিক নিয়মকে শ্রেণীবিভাগ করা হচ্ছে। অন্য কয়েকজনকে মিলে একভাবে একজনকে স্তর বা স্থায়ী এটা আমরা স্থান দিয়ে শ্রেণীবিভাগ করেছি। আমি জাস্ট এখানে দিচ্ছি ক্লাসিফিকেশন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্লাসিফিকেশন মিন? অর্থাৎ ক্লাসিফিকেশন শব্দটার অর্থটা কি বা শব্দটা কি, মানেটা কি? Classification means হচ্ছে the act of grouping living things by using at a set of rules and similarities. ঠিক আছে? Classification means the act of grouping living things by using a set of rules and similarities. আমরা বুঝতে পারলাম। এখন দেখো the science বলছে the science of classification is called taxonomy. আমরা কিন্তু আগেই বলেছি ট্যাক্সোনমিটা হচ্ছে শ্রেণীবিন্যাস আর এটা শ্রেণীবিভাগ, মিল কিন্তু প্রত্যেকটাতেই আছে আমাদের। তাই আমরা বলবো the science of classification is called taxonomy. সায়েন্স বলছে শ্রেণীবিন্যাস হচ্ছে শ্রেণীবিন্যাস। Taxonomy is the field of biology that study how living things are classified. ওকে, আমরা এই জিনিসটা অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবো। চলে যাচ্ছি নেক্সট পেজে। বিজ্ঞানের সেন্সর 1961 এর মতে বলেন শ্রেণীবিভাগ হচ্ছে প্রাণীদের আত্মীয়তা বা ধারাবাহিকতা বা মিল বা উভয়ের ভিত্তিতে দল বা প্রস্থ বিন্যাস করা। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম তাহলে এটা কি পারস্পরিক একজনের সঙ্গে একজনের মিল আছে কি, উভয়ের মধ্যে কি দুই দলকে একজন কিভাবে করা যায় সেটা। অর্থাৎ zoological classification is the ordering of animals into groups or set on the ordering of animals into groups or set on the basis of their relationships, that is of association by contiguity, similarity or both. আমরা যদি এটা নাও দিতে পারি, শুধু বাংলাটা দিতে পারবো, যারা ভালো বুঝতে পারবে লিখতে পারবে তারা অবশ্যই এটা দিবে। আমার মনে অবশ্যই ভারী, আমরা যখন কোনো কিছু লিখবো তখন ভালোটাই দেওয়ার চেষ্টা করব। এখন আমি এই ক্লাসিফিকেশনের কিছু আছে উদ্দেশ্য। আমরা যখন ক্লাসিফিকেশন করি তখন সাদৃশ্য বৈসাদৃশ্য দুটো আমরা লিখি, তাই না? দুটাতেই আমরা আলোচনা করে দেখব প্রজেক্টটা কেমন, এটা একটা দেখবো। 2 প্রজাতির আবিষ্কার সঠিক জায়গা মানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটা দেখতে হবে। প্রজাতির ঘটনা উদ্ঘাটন করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। আর প্রাণীটা কোথায় কখন কবে কিভাবে হয়েছে সেই জিনিসটা আমরা জেনে নিব এই ক্লাসিফিকেশনের মাধ্যমে। আমরা জাস্ট উদ্দেশ্যগুলো শর্টকাট তোমাদেরকে জানালাম। আর আসলে ক্লাসিফিকেশনটা হয়েছে এক সাধারণ সম্পর্কের সূত্রে আবদ্ধ। সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে তাদের মধ্যে তত সাদৃশ্য দেখা দেবে, সম্পর্ক যত মানে লঘু হবে তাদের মধ্যে তত দ্রুত সৃষ্টি হবে, বৈসাদৃশ্য দেখা দেবে। এটাই হচ্ছে মেন, আর কিছু না। চলে আসলাম ক্লাসিফিকেশন নিয়ে শেষ করে। ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স আর হচ্ছে ক্লাসিফিকেশন, তিনটা আমরা উদ্দেশ্য জানলাম এর সংজ্ঞা বা ডেফিনিশন। এখন আমি এই তিনটাকে একসঙ্গে কিভাবে পার্থক্য করা যায় সেই চিত্রটা তুলে ধরছি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে। দেখো প্রথমে দেখো আমি প্রথম যে জিনিসটা বলেছি প্রত্যেকটাতে একই জিনিস, আমি সংজ্ঞা যেটাকে বলা হয় সেই জিনিসটা দেখো। জীবের শ্রেণী বিভাগের ভিত্তি, মূলনীতি, নিয়ম কানুন, পদ্ধতি এবং নামকরণের নিয়মাবলী সংক্রান্ত পর্যালোচনা শ্রেণীকে শ্রেণীবিন্যাস বলে। আমি এটাকে ডেফিনিশন বলেছি। তেমনি সিস্টেমেটিক্স এর ক্ষেত্রে জীবের ধরন, বৈচিত্র্য এবং তাদের জ্ঞাতিতাত্ত্বিক সম্পর্কের বৈজ্ঞানিক
আর পর্যালোচনার নাম হচ্ছে শ্রেণীবদ্ধতা, এটাও বলেছি। জাতি-জাতির সম্পর্কের ভিত্তিতে জীবকুলের বিভিন্ন জীবকে কয়েকটি দল বা গোষ্ঠীতে বিন্যস্ত করার বৈজ্ঞানিক পদ্ধতিকে শ্রেণীবিভাগ করা। তিনটা আমরা জাস্ট বললাম। এখন দ্বিতীয় টিপসটা আসছে কোথা থেকে আসলো। গ্রিক শব্দ ট্যাক্সিস আর নোমাস থেকে ট্যাক্সোনমি শব্দ উৎপত্তি, আর ল্যাটিন, এটা হচ্ছে গ্রিক শব্দ, এটা ল্যাটিন শব্দ, এই দুটো ল্যাটিন শব্দ থেকে আসছে। ল্যাটিন কিন্তু গ্রিক শব্দ সিস্টেমা থেকে সিস্টেমেটিক্স শব্দ সৃষ্টি, আর ল্যাটিন শব্দ ক্লাসিস থেকে ক্লাসিফিকেশন পদের সৃষ্টি। আমরা তাহলে বুঝতে পারলাম কোথা থেকে উৎপত্তি হলো। এখন আসা যায় এটা শনাক্ত করতে হবে কিভাবে। এক্ষেত্রে বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন জীবের মধ্যে পার্থক্য নেব, মানে দুইটা পার্থক্য বৈশিষ্ট্য অনুযায়ী আমরা পার্থক্য দেখবো, তারপর এটাকে শনাক্ত করে করতে হবে। একই জিনিস এটার ক্ষেত্রেও আমরা আলোচনা করব এবং প্রজাতির স্বতন্ত্র বৈশিষ্ট্যকে নিরূপণ করব। ওই নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখে আমরা এটা চিনতে পারবো এটা সিস্টেমেটিক্স এর। আর এক্ষেত্রে সাদৃশ্য বৈসাদৃশ্য আমি ফার্স্টে বলেছিলাম কিভাবে সঠিক প্রজাতিভুক্ত করা হয়, সেটা আমি উদ্দেশ্যগুলোই পার্থক্যের মধ্যে তুলে ধরা। তিনটা হলো এখানে, তাই না? আমরা হচ্ছে সংজ্ঞা পেলাম, উৎপত্তি পেলাম এবং প্রত্যেকটা প্রাণীকে তাদের নির্দিষ্ট জায়গায় স্থান করে দিলাম। কোন কোন বিজ্ঞানী করেছে সেটা জানালাম, সেটাও কিন্তু ফার্স্টে বলা হয়েছে। ফ্রান্সের উদ্ভিদ বিজ্ঞানী এপি ট্যান্ডলে 1813 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন এখানে। তেমনি এখানে হচ্ছে ক্যালাসিনিয়াস তার ঐতিহাসিক গ্রন্থ সিস্টেমা নেচার 4th সংস্করণ 1735 সিস্টেমেটিক শব্দের সর্বপ্রথম যথাযথ প্রয়োগ করেন। এখানে সিমসন সর্বপ্রথম ক্লাসিফিকেশন রূপরেখা তুলে ধরেন। আমরা প্রথমে সংজ্ঞা দেখলাম, উৎপত্তি দেখলাম, নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখলাম, কোন বিজ্ঞানী করলো সেটা দেখলাম। সিস্টেমেটিক্স অফ ট্যাক্সোনমি অধিকতর অনেক সংকুচিত, ট্যাক্সোনমিটা সিস্টেমেটিক্সের ছোট। আর সিস্টেমেটিক্স মধ্যে ট্যাক্সোনমি ও বিবর্তন উভয় অন্তর্ভুক্ত। সিস্টেমের দুটোই আছে সিস্টেমেটিক্সের মধ্যে। ট্যাক্সোনমিতে সিস্টেমেটিকের চাইতে সিস্টেমেটিক অপেক্ষা সংকুচিত। ট্যাক্সোনমির বিষয়বস্তু হলো ক্লাসিফিকেশন, আর ক্লাসিফিকেশন মূল বিষয় হচ্ছে জীবকুল। আমরা এটা আগেই বলেছি তোমাদেরকে, মূল বিষয়টি কি সেটাই হচ্ছে এটা বৈশিষ্ট্য। আর এখানে গুরুত্ব মানে মেন বৈশিষ্ট্য যেটা কি করা যায়, এখানে প্রজাতিভুক্ত জীবের বৈশিষ্ট্যের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে প্রজাতির বৈশিষ্ট্য সময় উক্ত বৈশিষ্ট্যগুলোর উদ্ভবের কারণ সম্পর্কে জানার চেষ্টা করা, মানে আমরা জানবো যে কোথা থেকে উৎপত্তি হলো। সাদৃশ্য বৈসাদৃশ্য ক্লাসের ভিত্তিতে ক্লাসিফিকেশন ভিত্তি, মানে বিল অমিট এটা টোটাল গেল আমার ডেফিনিশনে আমাদের খুব বেশি কষ্ট হবে না। আমরা যদি এর সংজ্ঞা প্লাস এই জিনিসটা ঠিক মতো একবার করে অ্যানালাইসিস করতে পারি তাহলে দেখবো আমরা মানে পার্থক্য এইভাবে করি। এই প্রশ্নটা ম্যাক্সিমাম এসে থাকে, তোমরা অবশ্যই সুন্দর করে করবে। এখন চলে আসা যাক শ্রেণীবিন্যাসের মানে ইতিহাস নিয়ে। হিস্টোরি অফ দ্য রাইজ অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের অধিকতর অগ্রগতির ইতিহাস। এটা বেশ দীর্ঘ, আসলে এটা কি বলবো বলার অপেক্ষা রাখে না। শ্রেণীবিন্যাসটা অনেক আগে থেকে আসতে হয়, শ্রেণীবিন্যাসের দীর্ঘ। মানব ইতিহাসের সাথে ট্যাক্সোনমির ইতিহাস শুরু হয়েছে বলে বলা যায়, ঠিক আছে? মানে মানব জন্মের শুরু থেকেই এর উৎপত্তি বা সৃষ্টি হয়েছে। এই দীর্ঘ সময়কে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। এই ব্যাপারে সিম্পসন 1961 আলোচনা করেছেন। ট্যাক্সোনমির ইতিহাস আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে কেন 1958-তে আরো অনেকেই, এবং হপওয়ার্ড 1950-এর নাম উল্লেখ করা হয়। তার মানে এনারা আগে করেছেন, পরে আসছে সিম্পসন আর তারপর আলোচনা করেছেন, তাই না? সেটাই মনে হচ্ছে নাকি 58 আগে না পরে হচ্ছে 61? অবশ্যই পরে, তাই হচ্ছে সিম্পসনটা হচ্ছে গ্রহণযোগ্য বেশি। এখন পর্যন্ত তথ্য ও জ্ঞানের রেখে ট্যাক্সোনমি ইতিহাসকে সাধারণ পর্যায়ে বা যুগে বিভক্ত করা হয়েছে। মানে এখন পর্যন্ত যতগুলো পাওয়া গেছে ট্যাক্সোনমি তাদেরকে যুগে বিভক্ত করা হয়ে থাকে। এই যে কিছুক্ষণ আগে বললাম ট্যাক্সোনমি, হপওয়ার্ড, ক্যারিয়ার যারা এইটা করেছে, এসব বিভিন্ন সময় বিভিন্ন জাতের প্রাণীদের শ্রেণীবিন্যাস প্রাধান্য পেয়েছে। এই পথ পরিক্রমা শ্রেণীবিন্যাসের অনেক আধুনিক রূপ কয়েকটি যুগ পেরিয়ে অনেকটা যুগ পেরিয়ে বর্তমান সময় চলে আসছে। আলোচনার সুবিধার্থে অ্যারিস্টটল যুগগুলোর মধ্যে মানে বিশেষ করে রয়েছে অ্যারিস্টটল যুগ, লিনিয়াস যুগ, বহুদর্শিতার যুগ, ডাইনোসর যুগ, ডারউইনের যুগ, জনগোষ্ঠীর শ্রেণীবদ্ধতা যুগ ও আধুনিক যুগ। আমরা অনেকগুলা যুগ, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7টা হয়ে যাচ্ছে। দেখো আলোচনার সুবিধার্থে এই যুগগুলিকে 6টা ভাগে ভাগ করেন।
6টা মানে অনেকেই অনেক বিজ্ঞানী আরো হয়তো আবিষ্কৃত হতে পারে, কিন্তু সব তো একসঙ্গে মানে বলা কিংবা লেখা কিংবা জানা সম্ভব না। তাই আমরা যতটা পারি সংক্ষিপ্ত করে সেগুলোর মধ্যে যেটা বেশি গ্রহণযোগ্য সেইগুলোকে নিয়ে আমরা 6টা এদের বলেছে আলোচনার সুবিধার্থে এই যুগগুলি 6টি ভাগে ভাগ করে এদেরকে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, দেখো ডায়াগ্রামটা কেমন। ক্রিয়েটেড, সৃষ্টি, ইভলিউশন, ইভলিউট মানে হচ্ছে উৎপত্তি, অ্যানালাইসিস বিশ্লেষণ, অ্যাপ্লাই মানে প্রয়োগ করো, আন্ডারস্ট্যান্ডিং বুঝবা, তারপর রিমেম্বার মনে রাখবা। কোনো জিনিস সৃষ্টি হবে, তারপর কোথা থেকে সেটা উৎপত্তি হলো, এটা নিয়ে কি গবেষণা হবে, এটা কোথায় আমরা সেট করব, কিভাবে আমরা বুঝবো আর কিভাবে মনে রাখবো। জানি না তোমাদের সুবিধা হবে কিনা, আমি চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে তোমরা অবশ্যই এটাকে টেকনিকটা ইউজ করবে। পিরিয়ডস অফ দ্য রাইজ অফ ট্যাক্সোনমি, এই যে আমরা 6টা ভাগে ভাগ করলাম, এই ভাগগুলো দেখো কি। প্রথম যুগ বা ফার্স্ট পিরিয়ড স্থানীয় প্রাণীকুলের সমীক্ষা, স্টাডি অফ লোকাল ফরাস, এটা একটা যুগ। এই সময় হচ্ছে এটা অনেক মানুষের ইতিহাসের মাসে অতি পুরাতন, ঠিক আছে, সবচাইতে হচ্ছে পুরাতন। এটা আমরা আদিম মানুষ থেকে শুরু করে বর্তমানে পরিস্থিতি পর্যন্ত আসছে। ফার্স্ট এটা আদিম মানুষ শুরু করেছিল। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় যুগ বা সেকেন্ড পিরিয়ড লিনিয়াস ও তার সমসাময়িক বিজ্ঞানীদের চিন্তা ভাবনা, থিঙ্কিং অফ লিনিয়াস অ্যান্ড হিজ কন্টেম্পোরারি সায়েন্টিস্ট, ঠিক আছে। এখানেও লিনিয়াস এবং তার বিজ্ঞানীরা অনেক ধরনের সবকিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। সেক্ষেত্রেও অনেকটা মানে অনেক অনেক বিশ্লেষণ আছে, যেটা এখন না, আমি যখন প্রফেসরে যাবো তখন বলবো। ঠিক তৃতীয় যুগ বা থার্ড পিরিয়ড বহু দর্শন চিন্তা ভাবনা মানে এম্পিরিক্যাল অ্যাপ্রোচ, এটাও একটা। এখানেও হচ্ছে কি বলবো সিস্টেম অফ নেচারের ইতিহাসটা বলা হচ্ছে, কিভাবে করলো ল্যামার্ক, কুভিয়ে, অরিজিন অফ স্পেসিমেন, এই জিনিসটা এখানে আলোচনা করা হবে। ফোর্থ যুগ বা চতুর্থ যুগ, ফোর্থ পিরিয়ড, যেটা জৈব বিবর্তনের স্বীকৃতি, অ্যাকসেপ্টেন্স অফ অর্গানিক ইভলিউশনস। আমরা প্রত্যেকটা দিকে কখন কিভাবে এটা কেন টিকলো না, এই জিনিসগুলো আমরা এই বিবর্তনের সঙ্গে জানতে পারবো। ফিফথ যুগ পিরিয়ড বা পঞ্চম যুগ, জনগোষ্ঠীর শ্রেণীবদ্ধতা, পপুলেশন সিস্টেমেটিক্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জিনিসটা থেকে তোমাদের অনেকটা প্রশ্ন হয়ে থাকে, দেখবে জনগোষ্ঠীর শ্রেণীবদ্ধ, পপুলেশন সিস্টেমেটিক্স। এখানে হচ্ছে পপুলেশনটা কেমন হলো, কি পর্যায়ে আছে, আমরা সেই জিনিসগুলো এখান থেকে জেনে নিতে পারবো। আর কিভাবে এটা উৎপত্তি হলো বা কেমন করে যুগে যুগে পরিবর্তন হলো, কোন বিজ্ঞানী মানে কোন যে ধরনের জিনিস আবিষ্কার করলো ইত্যাদি, পপুলেশন মানে আমরা এটা জেনে নিতে পারবো। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমি তোমাদেরকে ডিটেইলস পড়াবো। তারপর আসছে হচ্ছে ষষ্ঠ যুগ বা সিক্স পিরিয়ড, শ্রেণীবিন্যাসে আধুনিক চিন্তাধারা, মডার্ন ট্রেন্ডস ইন ট্যাক্সোনমি, এটা একটা। টোটাল হচ্ছে 6টা, তাই না? ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড আর সিক্স পিরিয়ড। এই 6টা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, কারণ এখন হচ্ছে অনেকটা বিষয় আমাদেরকে মানে ডিসকাস করা হয়ে গেল। আর এই জিনিসগুলো আমাদের পড়তে হবে, অবশ্যই তোমাদেরকে সব বিষয় জানতে হবে। আর বই লাস্টে যেটা বলবো রেফারেন্স, বই বিষয়টা তোমাদেরকে না বললেই না, বইটা তোমরা অবশ্যই চেষ্টা করবে কিনে নেওয়ার। আর একটা বিষয় হচ্ছে বই আমাদের যারা আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু বইটা আমাদেরকে অবশ্যই কিনে নিতে হবে। বই ছাড়া বইয়ের বিকল্প নেই। অনেক কিছু করা বাদ দিয়ে বইটাকে আমরা যতটা পারবো চেষ্টা করবো আমাদের বইটাকে রাখার জন্য। আমি তোমাদেরকে রেফারেন্স দিব একটা জিনিস বিষয়, যেটা হচ্ছে সিস্টেমেটিক ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, প্রফেসর একে মাহমুদ স্যারের বইটা কিনবেন। আর আরো তোমরা যদি লাইব্রেরি কিংবা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বই সংগ্রহ করতে পারো। আরো আছে হচ্ছে স্প্রানিসিন তত্ত্ব, যেটা থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যানিমাল ট্যাক্সোনমি, এই বইটাও অনেক ভালো, ভিসি কার্পারের বই। তোমরা এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের বই, বাংলা করতে পারো এই যেরকম। আবার হচ্ছে মাছ শ্রেণী তত্ত্ববিদ্যা, যেটা হচ্ছে বিজ্ঞানী আমাদের ডক্টর অপরেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইগুলোতে অনেক ধরনের মানে রেফারেন্স আছে, যা তোমরা অনেক পড়লে ভালো পাবে। আরেকটা বিষয়, যে পড়াটা আমরা করছি এটাকে আমরা অবশ্যই কি করবো, মনোযোগ দিয়ে পড়বো। আর না বুঝতে পারলে অবশ্যই জানাবো। তোমাদের সব ধরনের সমস্যা মতামত জানার জন্য আমি নিচে লিঙ্ক দিয়েছি, এটা আমার পার্সোনাল লিঙ্ক,
তোমরা অবশ্যই এখানে কমেন্ট করবে। আর মানে তোমরা যদি এখানে অ্যাড করে রাখো আমার সঙ্গে, তাহলে যে কোনো বিষয়ে আমি তোমাদেরকে সাপোর্ট দিতে পারবো। আমি চাইবো অবশ্যই তোমরা এই কাজটা করবে, সবাই তোমরা যত মানে স্টুডেন্ট আছো সবাই এটাকে লিঙ্কটাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং আমাকে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।